2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল সৌদি আরব। যে দল বিশ্বকাপের ট্রফি ঘরে নিয়েছে তাদের হারানোর অর্থ কি? এর অর্থ সৌদি আরব আরও 4 বছর আগেই হয়ে উঠেছিল পরিপক্ক এবং পরিণত একটি দল। আবারও বিশ্বকাপের মঞ্চে তারা আরেকটি অঘটনের স্বপ্ন দেখছিল। তবে এবার শেষ পর্যন্ত উরুগুয়ের তীব্র আক্রমণ সামলে এক ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিনিধিদের। ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলছিল সৌদি আরব। বিরতিতে যাওয়ার আগে কর্নার থেকে আসা বল উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ফিরিয়ে দেন। তারপর সেই ফিরতি বল কাজে লাগিয়ে আব্দুল্লাহ আল আমরি দলকে এগিয়ে নিয়ে যান। সেই গোলে এগিয়ে গিয়ে আরেকটি ঐতিহাসিক জয়ের স্বপ্ন বুনতে শুরু করে সৌদি শিবির। কিন্তু বিরতির পর বদলে যায় মাঠের চিত্র। ভাঙন ধরতে থাকে সৌদির স্বপ্নের। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার দুটি পরিবর্তন পুরো দলের ছন্দ বদলে দেয়। এমনকি ডারউইন নুনিসকেও তুলে নেন মাঠ থেকে। এরপর একের পর এক আক্রমণে সৌদি রক্ষণকে ব্যস্ত রাখে লাতিন আমেরিকার দলটি। ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার মানুয়েল উগার্তের নিশ্চিত গোল পোস্টে ঠেলে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াওয়াইস। তবে লাগাতার শটের বন্যায় কতক্ষণই বা বাদ হয়ে থাকবেন। শেষ পর্যন্ত 80 মিনিটে ভাঙল ওয়াইস নামক বাঁধ। ফেডরিকো ভিনাসের হেড ফিরিয়ে দিলেও ফিরতি বলে ম্যাক্সি আরাউজো গোল করে ম্যাচের সমতা ফেরান। এরপর সৌদি আরবকে ম্যাচে টিকিয়ে রাখেন আল ওয়াইস। পুরো ম্যাচে 9টি সেভ করেন তিনি, যার মধ্যে যোগ করার সময় ফেডরিকো ভালভার্দের শক্তিশালী শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেওয়াটা ছিল চোখে পড়ার মতো। ম্যাচে 28টি শট নেওয়া উরুগুয়ে শেষ পর্যন্ত এক গোলেই থেমে যায়। অন্যদিকে স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের চমকপ্রদ ড্রয়ের পর গ্রুপ এইচ এর সমীকরণ এখন পুরোপুরি উন্মুক্ত। 1994 সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার স্বপ্ন এখনও বেঁচে আছে সৌদি আরবের। জুবের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।